নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ছোট আলুর দম। এই জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, আদা লঙ্কা পেস্ট করেছি, টমেটো পেস্ট করেছি আর কেটে নিয়েছি এরমভাবে পেঁয়াজ। আলুর খোসাগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার তেলের মধ্যে আমি একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুটা যখন ভাজবো তখন রঙটা খুব সুন্দর আসে। সেই জন্যই আপনারা আলু দিয়েও হলুদ কিন্তু দিতে পারেন। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। হালকা বাদামি করে আমি এই আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি একে একে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে, এগুলো দিয়ে ততক্ষণ আমি নেড়ে নেব যতক্ষণ না এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু এবার আমি হালকা বাদামি রং হওয়া অবধি ভাজতে থাকবো, একদম কম আছে। শীতের দিনে এরকম ছোট আলুর দম দিয়ে কিন্তু কড়াইশুঁটির কচুরিই বলুন বা রুটি লুচি সব কিছু কিন্তু ভালো লাগে খুব খেতে। দেখুন আমার কিন্তু বাদামি করে ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার মিশিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একটু যাচ্ছে, ঠিক ততক্ষণ এটাকে মেশাতে থাকবো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ছাড়াই এটা করেছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন।
গুঁড়ো মশলাগুলো থেকে হালকা গন্ধ চলে গেলেই কিন্তু আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সবসময় কিন্তু গুঁড়ো মশলা দিয়ে টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। একটুখানি রাখার পর না হলে কিন্তু মশলাটা পুড়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না খেতে অতটা। আমার কিন্তু মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি কিছুটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসছে। এবার আমি আগে থেকে সেই ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে মশলাটা। এরকম অবস্থাতেও কিন্তু আলুর দম নামিয়ে খাওয়া যেতেই পারে, খুব একটা মন্দ লাগবে না এরকম কষা কষা আলুর দম খেতে। এরপর আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার গ্রেভি লাগবে। আমি 2 গ্লাস মতো জল দিয়েছিলাম, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ফুটে এসছে আমার ঝোলটা, সেটা আর দেখানো হয়নি, ঝোলটা ফোটানো হয়ে গেছে যে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখুন আমার কড়াইশুঁটি দিয়ে ছোটো আলুর দম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরকমভাবে কিন্তু তৈরি করে লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে এরকম খেতে। যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা উৎসাহ দেন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব।